বৃষ্টি হচ্ছে, চারপাশে কত পানি, আর সেখানে হচ্ছে নতুন নতুন ছোট মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে 5 মিশালি মাছ আজ আমি রান্না করে দেখাবো। দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে একটা একটা করে পরিষ্কার করেছি, জানি তো কোনো ময়লা না থাকে। পরিষ্কার করে আমি একটা ঝাঁকার মধ্যে নিয়ে পানিগুলো ঝরাইতে দিয়েছি, যাতে পানিগুলো নিচ দিয়ে একদম বের হয়ে চলে যায়। আসলে এখানে অনেক পদের মাছ আছে, চান্দা মাছ, চাটা মাছ, সব ধরনের মাছ। আমি এগুলোকে সুন্দর করে বেছে বুঝে একদম নিয়েছি। তারপরে মাছগুলো একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, অনেক কিছুটা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা একটুখানি কুচি, সবটাকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়েছি একটা টমেটো সুন্দর করে আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। বিশ্বাস করেন আমি তো সবসময় মাছ রান্না করি, কিন্তু আজকে হাঁটতে হাঁটতে সকালবেলা বের হয়ে গেলাম, দেখি যে নিচে ভ্যানের মধ্যে বিড়লার মাছ বলে এগুলোকে, এই নদীরই মাছ। হ্যাঁ, ওগুলো ছোটো মাছ প্রায় সময় আমি ওখান থেকে কিনি। যাই হোক, আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, আর 1 চামচ ভর্তি করে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। তো ভাগ্নিকে নিয়ে সকালবেলা হাঁটতে গিয়ে দেখলাম এই মাছগুলো ডিয়াবাড়ির ওইদিকে একটা ভ্যানের মধ্যে। আমি জাস্ট অনেকগুলো মাছ কিনেছি, ওইখানে বেছে বেছে আমি ছোটো মাছগুলো 5 মিশালি ওগুলো রান্না করছি, আর ওগুলো রেখে দিয়েছি। একদিন আমি এই ভিডিওটা দিয়ে দেখাবো আপনাদেরকে যে ডিয়াবাড়ি কীভাবে মাছ পাওয়া যায়। যাই হোক, 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ আমার লেবুর গাছ নষ্ট হয়ে গেছে, কোনো মতে লেবুর পাতা দিতে পারবো না এখন, তার জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর ছোটো মাছ রান্না করলে লেবুর পাতা লেবুর রস না দিলে সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। যাক, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর আমি মাখাচ্ছি। আমার মাছ কাটার সময় হাত কেটে গেছে, বৃদ্ধ আঙ্গুলটা কেটে গেছে, বুড়ো আঙ্গুলটা, তার জন্য আমার মাখাইতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা কিন্তু সুন্দর করে মাখিয়ে নেবেন। আমি যতটুকু পারছি চেষ্টা করতেছি যেন সম্পূর্ণ মাছ আর মশলাটা একসাথে মানে মাখা হয়ে যায়। আমার বাবা যে কী খুশি, আর সবসময় বাবা যেহেতু ডক্টর, তো উনি বলে সবসময় তো ছোটো মাছ খাইলে তো একটা অন্যরকম চোখের জ্যোতি বাড়ে, অনেক পুষ্টি ছোটো মাছের মধ্যে। যাই হোক, আরেকটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। যারা যারা ছোটো মাছ খেতে চান না, প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন, আর ঠিক এইভাবে এই প্রসেসে রান্না করবেন, অবশ্যই অবশ্যই খেতে যাবেন। যাই হোক, পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। এত কম পানি দিব না, কারণ নাহলে সিদ্ধ হবে না। একটু ভাসা ভাসা টাইপের পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। দেখেন আমি আবার ঢাকনাটা তুলে দিচ্ছি, ভাপ বের হচ্ছে অনেক, পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমি উঠে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর লেবুর খোসাটা মাঝখানে দিয়ে আমাকে ঢেকে দিলাম, যে কারণ আরেকটু লেবু ঘ্রাণ করবে। দেখেন আমার মাছটা হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন, 5 মিশালি মাছ। আর যারা খানে অবশ্যই তারাও এভাবে রান্না করবেন, অবশ্যই খেতে পারবেন, একটু কাঁটা লাগবে না, যেহেতু এটা একদম চড়চড়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।